হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান থেকে জীবন বিজ্ঞানের যে অংশটা আছে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে জীবদেহের গঠন আমরা পড়ছিলাম এবং বিভিন্ন ধরনের যে প্রাণী কলা আছে তার মধ্যে থেকে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, এই সমস্ত কলা কোথায় দেখতে পাওয়া যায়, তাদের গঠন বা বৈশিষ্ট্য এবং তার সঙ্গে এই ধরনের কলাগুলোর কাজ কি সেগুলো আমরা নোটসের আকারে আগের ক্লাসে দেখে নিয়েছিলাম। এবং প্রাণী কলার মধ্য থেকে আমাদের স্নায়ুকলা সেটা কিন্তু আগের ক্লাসে কমপ্লিট হয়নি, সেটা আমরা আজকের ক্লাসে দেখে নেব। এবং এরপরে বিভিন্ন যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম বলো, গলজি বস্তু বলো, রাইবোজোম, লাইসোজোম, সেই সংক্রান্ত বিষয়গুলো এবং সেখান থেকে কি কি প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসতে পারে সেগুলো আমরা দেখব। কেমন? তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসে দেখো, প্রথম যে কলাটা আমরা পড়ছি, আমাদের লাস্ট প্রাণী কলার মধ্যে লাস্ট, সেটা হচ্ছে স্নায়ুকলা। এই স্নায়ুকলা সম্পর্কে তোমাদের ক্লাস 10-এ, এখন বর্তমানে যেটা ক্লাস 10-এর সিলেবাস, সেখানে স্নায়ুকোষ বা নিউরন সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়। কেমন? তার জন্য এটা একটু বুঝে নাও, বুঝলে কিন্তু তোমাদের উঁচু ক্লাসে গিয়ে সুবিধা হবে। সিলেবাস চেঞ্জ হতে পারে, সিলেবাস চেঞ্জ অবশ্যই হবে সামনে বছর, কিন্তু তবুও সিলেবাস চেঞ্জ হয়ে গেলেও এই সংক্রান্ত বিষয়গুলো কোনো না কোনো ক্লাসে থাকবে, তখন কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো, একটা নিউরন বা স্নায়ুকোষ বা নিউরন কি, যেখানে মানে এদের কাজ কি, অ্যাকচুয়ালি এরা কি, মানে এরা আমাদের বিভিন্ন ধরনের উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা, যেমন তাপ হতে পারে, ব্যথা হতে পারে, সেগুলো আমাদের এই স্নায়ুর মাধ্যমে কিন্তু মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্ক থেকে ছাড়া আমাদের আবার বিভিন্ন অঙ্গে এসে পৌঁছায়। কেমন? তাহলে আমরা এই স্নায়ুর মাধ্যমে কিন্তু বাইরের পরিবেশ এবং অভ্যন্তরীণ পরিবেশের মধ্যে যোগাযোগ সাধন করি। এবার এই যে নিউরন বা স্নায়ু কোষ, একদম সূক্ষ্ম অতি সূক্ষ্ম একদম কোষ, সেগুলো মানে অ্যাকচুয়ালি গঠনটা কেমন? এর মধ্যে দেখো দুটো অংশ থাকে। নিউরনে যদি আমরা গঠন দেখি, দুটো অংশ, মাঝে গোলাকার বা তারকাকার একটা গঠন থাকে, সেটা হচ্ছে কোষ দেহ। আর একটা লম্বা প্রবর্ধক থাকে, যেগুলোকে বলা হয় অ্যাক্সন। কেমন? প্রবর্ধক মানে অ্যাক্সন এবং ডেনড্রন, এই দুটো অংশ থাকে, অ্যাক্সন এবং এগুলো হচ্ছে ডেনড্রন, এগুলো হচ্ছে প্রবর্ধক। তাহলে দুটো অংশ, একটা হচ্ছে কোষ দেহ আর 2 নম্বর হচ্ছে প্রবর্ধকের বা দুটো ভাগ, এগুলোকে আমরা বলছি অ্যাকশন, এবং এই যে শাখাযুক্ত যে প্রবর্ধক সেগুলোকে বলছি আমরা ডেনড্রন। কেমন? তাহলে দুটো প্রবর্ধক নিয়ে আমাদের এই স্নায়ুকোষটা গঠিত। এবার এই কোষদের মধ্যে বিভিন্ন অংশ থাকে, এখানে মাঝখানে মানে গ্যাপ থাকে, সেগুলো হচ্ছে র্যানভিয়ারের পর্ব বলা হয় সেগুলোকে। ডেনড্রন আবার আরও শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, সেগুলোকে ডেনড্রাইট বলে। কেমন? এগুলোর মধ্যে নিজল দানা, সোয়ান কোষ, অনেক কিছু কিন্তু প্রেজেন্ট থাকে, যেগুলো উঁচু ক্লাসে গিয়ে পড়বে। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে স্নায়ুকোষের গঠন লেখো এবং কাজ লেখো। তাহলে প্রতিটি স্নায়ুকোষ একটি কোষ দিয়ে এবং কতগুলি প্রবর্ধক থাকে। কোষগুলি গোলাকার, ত্রিভুজাকার, তারার মতো হয়। প্রবর্ধক 2 ধরনের হয়, দীর্ঘ শাখা প্রশাখাবিহীন প্রবর্ধককে অ্যাকশন বলে, আর শাখা প্রশাখা মানে শাখা প্রশাখা থাকে না, সেটা হচ্ছে অ্যাকশন। এর মধ্যে শাখা প্রশাখা ব্রাঞ্চেস কিন্তু থাকে না। কেমন? সেটা হচ্ছে অ্যাকশন। আর যেগুলোতে শাখা প্রশাখা আছে, এই যে শাখা প্রশাখার মতো ডালপালার মধ্যে ছড়িয়ে আছে, সেটা হচ্ছে ডেনড্রন। কেমন? আর ডেনড্রন আবার যে শাখা প্রশাখা বিভক্ত হয়েছে সেগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। এবার নিউরনের কাজ এখান থেকে তোমরা করতে পারবে। নিউরন বা স্নায়ুকোষের কাজ কি? পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা। ধরো পথ চলতে চলতে পায়ে হয়তো কোনো একটা কাঁটা বিঁধে গেল, তাহলে সেই কাঁটা যে ব্যথাটা, সেটা ওই পায়ের মধ্যে থাকা স্নায়ুর মাধ্যমে যাবে কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্কে যাবে। মাথা তখন নির্দেশ দেবে যে সঙ্গে সঙ্গে পাটা তুলে নাও, তখন সেই যে সাড়াটা সেটা আবার চলে যাবে, মানে পায়ের মধ্যে থাকা পেশিতে বা গ্রন্থিতে সেখানে যাবে, সাড়াটার সঙ্গে সঙ্গে পাটা কিন্তু তুলে নেবে। তাহলে এই পুরো ঘটনা কিন্তু একদম একটা সেকেন্ডও লাগে না, একদম তৎক্ষণাৎ কিন্তু ঘটে। রান্নাঘরে ঢুকেছো, হঠাৎ গরম জিনিস হাতের মধ্যে বা কোনোর মধ্যে কোনো জায়গায় টাচ হয়েছে, সঙ্গে সঙ্গে তুমি এটা সরিয়ে নিলে, এটাও কিন্তু স্নায়ুর মাধ্যমেই হয়। কেমন? তাহলে স্নায়বিক উদ্দীপনায় আমরা কিন্তু সাড়া দিই। জীবদের বাইরের এবং ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে এবং পেশির সংকোচন এবং বিভিন্ন গ্রন্থির ক্ষরণ। পেশি সংকোচন, এই যে আমরা পেশি সংকোচনটাই তো করছি, পায়ের মধ্যে যে পেশি আছে তার সাহায্যে আমি পাটাকে আবার তুলে নিচ্ছি, তাহলে পেশি সংকোচন এর সাহায্যে কিন্তু হচ্ছে। বা মশা কামড়ালে আমরা হাত দিয়ে সঙ্গে সঙ্গে মেরে দিই, মানে অজান্তেই সেটা হাত দিয়ে মারি, তাহলে হাতের পেশিগুলোরও কাজ হচ্ছে, তাই না? তাহলে এগুলো আমরা লিখব কাজ। ওকে, এবার দেখো কোষের ছবি দেওয়া হয়েছে, এখানে প্রাণী কোষের ছবি, এটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন অংশ, প্রাণী কোষের মধ্যে একদম ভেতরের দিকে গোলাকার একটা অংশ থাকে, এই পুরো গোলাকার অংশটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবার 4টে অংশ, ভেতরকার ঘন দানাদার বস্তু সেটা হচ্ছে নিউক্লিওলাস, ভেতরকার তরল পদার্থ নিউক্লিয়াসের মধ্যে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম,
ছোট ছোট মানে এই বাইরে যে পর্দা নিউক্লিয়াসকে ঘিরে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা, আর সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে সেটা হচ্ছে নিউক্লিয় ছিদ্র। তাহলে নিউক্লিয়াসের 4টে অংশ। নিউক্লিয়াস ছাড়া আর কি কি থাকে, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তরল পদার্থ এটা হচ্ছে সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে গলজি বস্তু, এটা হচ্ছে লাইসোজোম, কেমন সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোমের একটা পার্ট হচ্ছে সেন্ট্রিওল, কেমন পারক্সিজোম বা পেরক্সিজোম এটা থাকে, এন্ডোপ্লাজমীয় জালিকা থাকে, কিছু কিছু থাকে মসৃণ, কিছু কিছু থাকে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, কেমন। এরপরে আমরা পড়বো এখানে কোষের বিভিন্ন অঙ্গাণু পড়বো, তার আগে দেখে নাও যে এখানে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ কাকে বলে। প্রোক্যারিওটিক মানে কি, প্রো মানে হচ্ছে পুরনো, আদি, আদি, কেমন, আদি মানে অনুন্নত, অনুন্নত নিউক্লিয়াসযুক্ত কোষ, মানে এখানে নিউক্লিয়াসের সমস্ত কোষ মানে মানে নিউক্লিয়াসটা কিন্তু পর্দা দিয়ে ঢাকা থাকে না, বা অন্যান্য কোষ অঙ্গাণু সেগুলো কিন্তু পর্দা দিয়ে ঢাকা থাকে না, সেগুলো হচ্ছে অনুন্নত বা প্রোক্যারিওটিক। তাহলে যেসব কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয় এবং কোষের সাইটোপ্লাজমে পর্দাবৃত্ত কোষ অঙ্গাণু থাকে না তাদের প্রোক্যারিওটিক কোষ বলে, যেমন ব্যাকটেরিয়া, নীলব, সবুজ শৈবাল ইত্যাদি। আর ইউক্যারিওটিক কাকে বলে, ইউক্যারিওটিক মানে হচ্ছে প্রকৃত বা উন্নত, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তাহলে প্রকৃত নিউক্লিয়াস যাদের থাকে বা উন্নত নিউক্লিয়াস যুক্ত যে সমস্ত কোষ তাদের আমরা বলি ইউক্যারিওটিক। এরা কারা, সমস্ত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ হচ্ছে ইউক্যারিওটিক কোষ। এরপরে নেক্সট আমরা এবার পরপর বিভিন্ন যে কোষ অঙ্গাণু আছে সেগুলো সম্পর্কে পড়ব। কোষ পর্দা, কোষ পর্দা দেখো প্রোটিন ও লিপিড অণুর দিয়ে তৈরি একটি পর্দা কোষকে চারিদিকে ঘিরে রাখে। এখানে দুটো লিপিডের স্তর থাকে, দেখো লিপিড অণু দুটো স্তর, প্রথম দিকে একটা স্তর থাকে আর নিচে একটা স্তর, দুটো স্তর। ওকে, তাহলে দুটো হচ্ছে এখানে মানে ডাবল লেয়ার, কেমন, লিপিড অণুর ডাবল লেয়ার কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকে। তাহলে কোষ পর্দার অবস্থান কি, তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমকে ঘিরে থাকে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম আর কোষ পর্দার বাইরেও একটা পর্দা থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা প্রাণী কোষে থাকে না। তাহলে সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীরের মাঝে কিন্তু কোষ পর্দা থাকে। কাজ কি, কোষের আকৃতি প্রদান করা, প্রোটোপ্লাজমকে রক্ষা করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা। কোষ পর্দা পরিবেশ ও কোষের মধ্যে প্রয়োজনীয় পদার্থের আদান প্রদান ঘটায়। এরপরে সাইটোপ্লাজম, কোষের মধ্যে যে ঘন জেলির মতো অর্ধ তরল, জেলি মানে জল যেমন পুরো তরল, জেলি হচ্ছে একটা থকথকে তরল, সেরকম ওই থকথকে অর্ধ তরল পদার্থ থাকে যার মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, গলজি বস্তু বলো, এন্ডোপ্লাজমীয় জালিকা বলো, রাইবোজোম, লাইসোজোম সব ভেসে থাকে যার মধ্যে, সেই তরলটাকে অর্ধ তরলটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। কোষের যাবতীয় বিপাক কাজ কিন্তু এই সাইটোপ্লাজমে ঘটে। তাহলে কোষের মধ্যে বর্ণহীন জেলির মতো পদার্থ যার মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো ভেসে থাকে তাকে সাইটোপ্লাজম বলে। কোষের সজীব অংশ অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে প্রোটোপ্লাজম বলে। অনেকে গন্ডগোল করে, তাহলে সাইটোপ্লাজম কাকে বলে, প্রোটোপ্লাজম কাকে বলে, তোমরা একটা পারবে। এরপর নিউক্লিয়াস কি, এর কাজ লেখো। প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে যেটা ঘন দানাদার গোলাকার বস্তু, যে ঘন গোলাকার বস্তু থাকে কোষের মধ্যে সেটা হচ্ছে নিউক্লিয়াস। দ্বি একক পর্দা মানে ডাবল, এখানেও কিন্তু দ্বি একক পর্দা থাকে, কেমন, দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা থাকে। তাহলে ঘন গোলাকার দ্বি একক পর্দা বিশিষ্ট ক্রোমোজোম যুক্ত যে অংশ কোষের প্রাণ কেন্দ্র এবং কোষের যাবতীয় শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসের কাজ কি কি, নিউক্লিয়াস হচ্ছে দেখো কোষের সব শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে। নিউক্লিয়াসের ক্রোমোজোমে থাকা জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসাবে কিন্তু কাজ করে। তাহলে এগুলো হচ্ছে নিউক্লিয়াসের কাজ, কেমন। আর দেখো নিউক্লিয়াসের মধ্যে সূত্রাকার বস্তু থাকে সেগুলোকে বলা হয় নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এবং এখানে দেখো এই যে গঠনগুলো থাকে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, নিউক্লিয়াসের মধ্যে সূক্ষ্ম জালিকাকার গঠন দেখা যায় সুতোর মতো, যেটা একে অপরকে পেঁচিয়ে থাকে, এগুলো হচ্ছে ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি ক্রোমাটিন, তাই না, ক্রোমাটিন জালিকা। ডিএনএ হচ্ছে বৃহৎ একটা জৈব অণু, কেমন, ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটা এক ধরনের নিউক্লিক অ্যাসিড, কেমন, পুরো নামও জিজ্ঞাসা করতে পারে, তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, আংশিক খোলা অবস্থা যখন থাকে তখন সেটা সুতোর জালের মতো দেখায়, একে তখন ক্রোমাটিন জালিকা বলে। আর ডিএনএ এবং প্রোটিনের গোটানো গঠনগুলোকে বলে ক্রোমোজোম। যখন গোটানো অবস্থা থাকে ডিএনএ এবং প্রোটিনের গোটানো যে গঠন সেটাকে বলে ক্রোমোজোম। ডিএনএর বিশেষ মানে ডিএনএ অণুর বিশেষ বিশেষ অংশ প্রোটিন তৈরির সংকেত হিসাবে কাজ করে। এর মধ্যে থাকে জিন, সেই জিনটা কি করে, বংশগত বৈশিষ্ট্য মানে পিতামাতার অনেক বৈশিষ্ট্য তাদের সন্তানদের মধ্যে যায়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো কার মাধ্যমে যাচ্ছে না, তো জিনের মাধ্যমে কিন্তু বৈশিষ্ট্যগুলো পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে যায়।
ওকে, তাহলে এগুলো হচ্ছে মানে নিউক্লিয়াসের কাজের মধ্যেও বলতে পারবো। বা জিন কাকে বলে, জিনের কাজ কি না, তো জিন হচ্ছে যে ক্রোমোজোমের মধ্যে থাকা বা ডিএনএর মধ্যে থাকা এমন একটা বিশেষ গঠন যা কি করে পিতামাতা থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বহন করে, তাকে বলা হয় জিন। নিউক্লিয়াসের 4টে অংশ কি কি প্রশ্ন আসলে বলবে যে নিউক্লিয়াসের 4টে অংশ হলো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম মানে তরল পদার্থ, নিউক্লিয় জালিকা, এই যে নিউক্লিয় জালিকা এগুলো সুতোর মতো, আর হচ্ছে নিউক্লিওলাস গোলাকার বস্তুটা হচ্ছে নিউক্লিওলাস। ওকে, এরপর নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ছবিটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে অনেক স্কুলে দেয়। এখানে মাইটোকন্ড্রিয়ার গঠন দেখবো। নিউক্লিয়াসের 4টে অংশ তোমরা পারবে, আমি বলে দিলাম সেটা। মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ। মাইটোকন্ড্রিয়া দ্বি-একক পর্দা বেষ্টিত অঙ্গাণু, ওটা গোলাকার ডিম্বাকার অর্ডারের মতো দেখতে হয়। এদের ধাত্রে মানে এর বেশ যে তরল পদার্থ সেখানে উৎসেচক রাইবোজোম, ডিএনএ, আরএনএ থাকে। এদের মধ্যে দেখো অন্তঃপর্দা, এই যে অন্তঃপর্দা সেগুলো ভেতরে আঙুলের মতো হয়ে গেছে গঠন, ভাঁজ হয়ে। অন্তঃপর্দাটা, বহিঃপর্দাটা না, এটা বলছে বাইরের পর্দা। কিন্তু বাইরের পর্দা ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে না, ভেতরের যে অন্তঃপর্দা সেটা ভাঁজ হয়ে আঙুলের মতো গঠন করেছে, সেটা হচ্ছে কৃষ্টি। কেমন, এটা কিন্তু প্রশ্ন আসে। আর কৃষ্টির গায়ে ছোট ছোট দানাদার বস্তু থাকে, সেটাকে বলা হয় F0 F1 বস্তু, F0 F1 বস্তু বলা হয়। এবার মাইটোকন্ড্রিয়ার কাজ কি? এটা খাদ্য মধ্যস্থ শক্তির মুক্তি ঘটিয়ে শক্তি যোগান দেয়, তাই একে কোষের শক্তিঘর বলে। এটি ফ্যাটি অ্যাসিডের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে, আর সবাত শ্বসনের অন্তর্গত ক্রেবস চক্রের বিক্রিয়াগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে। ওকে, আর এখান থেকে আরো একটা প্রশ্ন আমরা দিচ্ছি, সেটা হচ্ছে কৃষ্টি, ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট ইউনিট টেস্টে অনেক স্কুলেই প্রশ্নটা আসে। কৃষ্টি কি? লিখবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো যে প্রবর্ধক তৈরি করে তাকে কৃষ্টি বলে। তাহলে আজকে ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া পর্যন্ত পড়ে নিলাম এবং ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার তোমাদের সাথে আলোচনা করলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের পেড ক্লাসে তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল এই 4টি বিষয়ের নোটস, ক্লাস সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে এবং প্রশ্নবিচিত্রার সমাধান সেগুলোরও আমরা পিডিএফ করে পাঠাচ্ছি। তাহলে 4টি বিষয়ের নোটস পিডিএফ করে পাঠানো হয়, প্রশ্নবিচিত্রার সমাধান করে সেগুলো পিডিএফ করে আমরা পাঠাই। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের আগে আমরা সাজেশন তৈরি করব আনসার সহ, সেগুলো কিন্তু সেই পেড গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে পাঠানো হবে। অনেকেই ক্লাস 8-এর গ্রুপে যুক্ত আছো, নতুন কেউ যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেখানে তোমরা পেড ক্লাসে যাবতীয় ডিটেলস বা কোনো জিজ্ঞাসা থাকলে জানতে পারো এবং অ্যাডমিশন নিতে পারো। কেমন? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের প্লেলিস্ট, হিস্ট্রির প্লেলিস্ট, জিওগ্রাফি, ম্যাথসের প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিলাম, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। এর পাশাপাশি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্লেলিস্ট, যেখানে রায়মার্টিনের একটাই প্লেলিস্ট তোমরা পাবে ক্লাস 8-এর, সেখানে সমস্ত বিষয়ের সমাধান, পরিবেশ বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল সবগুলো সমাধান তোমরা পাবে। সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা প্রশ্নবিচিত্রা যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।